আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 এর চতুর্থ অধ্যায় ক্রিয়া পুষ্টি বিজ্ঞান। তাহলে প্রথমেই দেখে নিই পুষ্টি কাকে বলে। পুষ্টি বলতে বোঝানো হয় যে দেখো, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জীবদেহের প্রয়োজনীয় উপাদান ও শক্তি অর্জিত হয়ে জীবদেহের সুষ্ঠু বৃদ্ধি, বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি গড়ে ওঠে, তাকেই বলছি কি আমরা পুষ্টি। দেখো এগুলো লেখা রয়েছে, জীবদের সুষ্ঠু বৃদ্ধি বিকাশ ঘটে, বৃদ্ধি এবং বিকাশ ঘটছে এবং এর সাথে সাথে কি হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠছে, তাকে কি বলছি আমরা পুষ্টি। আচ্ছা, পুষ্টির ধাপকে প্রাণীজ পুষ্টি বা হলজৈবিক পুষ্টির বিভিন্ন ধাপ বা পর্যায়। প্রাণীজ পুষ্টির ধাপগুলো কি কি, পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে আমরা খাদ্য গ্রহণ করছি 1 নম্বরে। তারপরে রয়েছে কি, গৃহীত খাদ্যের পরিপাক হচ্ছে, পরিপাক মানে সেই খাদ্যটা গিয়ে হজম হচ্ছে। 3 নম্বর দেখো, পচিত খাদ্যের মানে পাচিত খাদ্যের সরি পাচিত খাদ্য মানে যে পরিপাক হয়ে গেল যে খাদ্যটা, সেটাকে বলা হচ্ছে পাচিত খাদ্য। সেই খাদ্যের কি হচ্ছে, শোষণ। এবং শোষিত খাদ্যের আত্তীকরণ, আত্তীকরণ মানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সেই কণাগুলোকে পৌঁছে দেওয়া খাদ্যের। এবং 5 নম্বর হচ্ছে অপাচ্য অংশের বহিষ্করণ, যেটা মলত্যাগের মাধ্যমে আমরা বাইরে বের করে দিচ্ছি। এরপরে দেখো, পরিপোষক বলতে কি বোঝো। পরিবেশক বলতে বলেছে মানবদেহের আহার্য সামগ্রী থেকে যে সকল জৈব এবং অজৈব উপাদানগুলি জীব পুষ্টি সাধন করে। তাহলে যে সমস্ত জৈব এবং অজৈব উপাদানগুলি কি করে, জীবের পুষ্টি সাধন করছে শুধুমাত্র। পুষ্টি সাধন যদি না করে সেগুলো কিন্তু পরিবেশক হবে না। তাহলে কি বলা হয়েছে দেখো, তাদেরকে কি বলা হয়েছে, পরিবেশক। সকল খাদ্য পরিবেশক, কিন্তু সকল পরিবেশক খাদ্য নয়। আচ্ছা, পরিবেশকের মধ্যে কি কি পড়ছে, শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, খনিজ লবণ ও জল। মিনারেল বা খনিজ লবণ বা জল। এবার হচ্ছে খাদ্য। খাদ্যের মেন 3টি ভাগ রয়েছে, শর্করা, প্রোটিন এবং ফ্যাট। আচ্ছা, এরপরে দেখি, পরের পেজে আসি। পুষ্টির 6টি পরিবেশক রয়েছে। এটা ফার্স্টে বললাম যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল বা খনিজ লবণ, আর হচ্ছে লাস্টে কি রয়েছে, জল। তাহলে প্রথমে কার্বোহাইড্রেট বা শর্করা। তা প্রথমে আমরা এই দেখো 5টা ভাগ রয়েছে, 5টা ভাগের মধ্যে আমরা দেখে নিই কার্বোহাইড্রেট বা শর্করার মধ্যে কি কি পড়ছে। আমরা ছবি দেখলেই বুঝতে পারবো কার্বোহাইড্রেট বা শর্করা। দেখো, ভাত, আলু, আটা, ময়দা, ভুট্টা, আখ, মিষ্টি, তারপরে চিনি, এগুলোর মধ্যে সবই রয়েছে কি, শর্করা। আচ্ছা, তারপর প্রোটিন কি কি খাদ্য থেকে পাওয়া যাচ্ছে, মাছ, মাংস, দুধ, ডিম, বীজ, ডাল, সয়াবিন, হ্যাঁ, সিমের বীজ। আচ্ছা, স্নেহ পদার্থ বা ফ্যাট, ফ্যাট জাতীয় খাদ্যতে কি কি পাওয়া যাচ্ছে দেখো, ডিমের কুসুমে পাওয়া যাচ্ছে তেল, ঘি, মাখন, নারকেল, বাদাম। আচ্ছা, ভিটামিন কি কি খাদ্য থেকে পাওয়া যায়, লাল শাক, গাজর, পালং শাক, তারপরে বিভিন্ন রকম ফল, কমলা লেবু, আঙুর, ফুলকপি, পটল, লঙ্কা, এগুলোতে সবই কি পাওয়া যায়, ভিটামিন। এরপরে 5 নম্বরটা দেখো, মোস্ট ইম্পর্টেন্ট, খনিজ মৌল। খনিজ মৌল কি কি, কি কি খনিজ মৌল, যেমন ক্যালসিয়াম, লৌহ বা লোহা, আয়োডিন, আর হচ্ছে সোডিয়াম। এই যে এই 4টে খনিজ লবণ আমাদের খুবই প্রয়োজন হয় আমাদের শরীরে। প্রথমে দেখো, ক্যালসিয়াম কি, দুধ জাতীয় খাবার, হ্যাঁ, ছোট মাছ মানে ছোট ছোট চুনো চুনো মাছ পাওয়া যায়, যেগুলো পুকুরে ধরা পড়ে বর্ষাকালে। আচ্ছা, লৌহ, লৌহ কিছু মানে লোহা কোথা থেকে পাওয়া যাচ্ছে, ডুমুরে পাওয়া যাচ্ছে, খুবই ইম্পর্টেন্ট। তারপরে কি হচ্ছে, তালের গুড়, তারপরে থোর, তারপরে কাঁচা কলা, তারপরে আরও দেখো রয়েছে কুলেখাড়া শাক, কচু, এগুলো। আয়োডিন, পমফ্লেট, সামুদ্রিক মাছ থেকে আয়োডিন পাওয়া যায়। সোডিয়াম কোথায় পাওয়া যাচ্ছে, ডাবের জল, খাবার লবণে সোডিয়াম পাওয়া যাচ্ছে। ছবিগুলো তোমরা একবার দেখে নেবে, এখানে পরপর দেওয়া আছে, এই ছবিগুলো একটু দেখে নেবে। এরপরে দেখো, বিভিন্ন প্রকার পরিবেশক পুষ্টি। কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটকে কি বলা হয়, আমাদের এখান থেকে কি প্রশ্ন আসে, দেহকে শক্তি যোগান দেয় কোন খাবার বা কোন জাতীয় খাবার। তাহলে আমাদের উত্তর আসবে কি, কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয়। আচ্ছা, তুন্ডল জাতীয় শস্য কি, এটাও প্রশ্ন আসতে পারে, চাল, আটা, এইগুলোকে কি বলা হয়, তুন্ডল জাতীয় মানে শস্য। প্রোটিন, প্রোটিনকে কি বলা হয়, দেহের কোষ, পেশি শক্তি, রক্ত ক্ষয় মানে এগুলো ক্ষতি পূরণ করে, সংক্রামক মানুষের পেশি শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে কে, প্রোটিন। তাহলে প্রোটিনের কাজ কি এটা দেখবে। আচ্ছা, ফ্যাট, শক্তির উৎস হিসেবে কাজ করে কি, ফ্যাট। এটি অত্যাবশ্যক ফ্যাটিক উপাদান মানে ফ্যাটি অ্যাসিড থাকে যোগান দেয় এবং শরীরে ভিটামিন এডি কে যায় মানে এটা দ্রবীভূত হয় করে। তাহলে কোন কোন ভিটামিন, এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে কোন কোন ভিটামিন ফ্যাটে বা চর্বিতে দ্রাব্য বা দ্রবীভূত হয়।
সেগুলো কি হবে? ভিটামিন এ, ডি, ই, কে। আচ্ছা, ভিটামিন এ, তাহলে ভিটামিন এর অভাবে কি কি হয়? দেখো, গায়ের চামড়া, চোখ, ঝিল্লি সুস্থ রাখা, স্বল্প আলোতে চোখের দৃষ্টি বজায় রাখা, এগুলোতে ভিটামিন এ। আর কোথা থেকে কোথাতে পাওয়া যায়? মাছের যকৃতের তেল। এই ভিটামিন এ সম্পর্কে, প্রত্যেকটা ভিটামিন সম্পর্কে পরবর্তীতে দেওয়া আছে তোমাদের এই বইতেই, আমি পরে গিয়ে আবার ডিটেলসে আলোচনা করছি। আচ্ছা, ভিটামিন সি। ভিটামিন সি মাড়ির, দাঁতের মাড়ি সুস্থ রাখার জন্য, বা মাড়ি ফুলে যায় সেগুলোকে ঠিক রাখার জন্য ভিটামিন সি দরকার। ভিটামিন ডি কি? ক্যালসিয়াম ফসফরাস নিয়ন্ত্রণ রাখে, হাড় ও দাঁতের গঠন ঠিক করতে সাহায্য করে। এরপর হচ্ছে লৌহ উপাদান, আমাদের রক্তের হিমোগ্লোবিন তৈরি করতে বা হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক রাখতে লৌহ উপাদান কাজে লাগে। এই ছকটা দেখো, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের। 1 গ্রাম কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে কত কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয়? ফার্স্ট অ্যান্সার আসবে 4.1 কিলো ক্যালোরি। এটা হচ্ছে কার্বোহাইড্রেট। আচ্ছা, প্রোটিনটা দেখো 4.3 কেসিএল বা কিলো ক্যালোরি। কিলো ক্যালোরি কথাটা কিন্তু যুক্ত করতে হবে। অনেক সময় ক্যালোরি দিয়ে দেবে, কিন্তু ক্যালোরি দিলে হবে না। তাহলে কি করতে হবে? এটা কিলো ক্যালোরি। আর যদি ক্যালোরি দিয়ে দেয়, তখন তোমাদের মানে অপশানে থাকবে 4300 ক্যালোরি, সিএএল। তাহলে 4300-কে তোমরা যদি 1000 দিয়ে ভাগ করো, তা দেখবে 4.3 কিলো ক্যালোরি আসবে। ক্যালোরি থেকে কিলো ক্যালোরিতে 1000 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এরপরে দেখো, ফ্যাট জাতীয় খাদ্য থেকে কত কিলো ক্যালোরি তাপ শক্তি পাওয়া যায়? 9.3। আচ্ছা, নেক্সট আমাদের ছকে দেখো দেওয়া রয়েছে যে আমাদের যে কার্বোহাইড্রেট খাদ্য থেকে 45 থেকে 65% প্রয়োজনীয় তাপ শক্তি পাওয়া যায়। তাহলে কার্বোহাইড্রেট থেকে কত পার্সেন্ট পাওয়া যাচ্ছে? সবচেয়ে বেশি পরিমাণে। তারপরে কি থেকে পাওয়া যাচ্ছে? 10 থেকে 35 প্রোটিন, আর 20 থেকে 35 ফ্যাট। তারপরে দেখো যেটা হচ্ছে খাদ্য কাকে বলে। তাহলে খাদ্য কাকে বলে? যে সকল কঠিন বা তরল বা অর্ধতরল পদার্থ আমরা গ্রহণ করি, গ্রহণ করার ফলে কি হয়? জীবের বৃদ্ধি হয়, বিকাশ হয়, ক্ষয়পূরণ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, এবং কি হচ্ছে? ওই বস্তুতে দেহের প্রয়োজনীয় ক্যালোরি বা তাপ শক্তি বা ফুড ভ্যালু আছে, তাদেরকে কি বলা হচ্ছে? আমরা খাদ্য বলছি। তাহলে আমাদের প্রতিদিন গড়ে কত গ্রাম তন্তু জাতীয় খাদ্য খাওয়া প্রয়োজন? 25 থেকে 30 গ্রাম। এবার দেখো খাদ্যের বিভিন্ন কাজ। খাদ্যের কাজ তোমরা জানো, এগুলো সব দেখে নেবে পরপর পয়েন্ট, আমি আর বললাম না কিছু, আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলোতে যাচ্ছি। আচ্ছা, খাদ্যের উপাদানের পরিচিতি। কার্বোহাইড্রেট বা শর্করা আগে বললাম, উদাহরণ কি দেওয়া রয়েছে দেখো এগুলো। আচ্ছা, কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস রয়েছে মোনোস্যাকারাইড বা এক শর্করা, অ্যালিগোস্যাকারাইড বা দুই শর্করা বলা হচ্ছে, আর পলিস্যাকারাইড বা বহু শর্করা বলা হচ্ছে। তা এই যে তোমাদের যে মোনোস্যাকারাইড বা এক শর্করা, এইগুলোর উদাহরণগুলো তোমাদের পড়তে হবে, এখান থেকে এটা পড়বে। আচ্ছা, কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ দেখো, সরল শর্করা আর যৌগিক শর্করা। শর্করা বা মোনোস্যাকারাইডের উদাহরণ হলো গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ, রাইবোজ। আচ্ছা, যৌগিক শর্করা থাকে একাধিক শর্করা অণু নিয়ে গঠিত, এরকে বলা হচ্ছে দেখো অ্যালিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড। এর উদাহরণ দেওয়া রয়েছে দেখো, 2 বা 3টি শর্করা নিয়ে গঠিত হয়। পলিস্যাকারাইড কি? 10-এর বেশি শর্করা নিয়ে গঠিত। উদাহরণ কি? স্টার্চ, শ্বেতসার, গ্লাইকোজেন, সেলুলোজ ইত্যাদি। আর এইদিকে দেখো অ্যালিগোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, এর মধ্যে কি করছে? মল্টোজ, ল্যাকটোজ, সুক্রোজ, এগুলো সবই পড়ছে ডাইস্যাকারাইডের মধ্যে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ছক, এই শ্রেণীবিন্যাসটা, এটা একটু দেখবে ভালো করে। আচ্ছা, কার্বোহাইড্রেটের কাজ কি? দেহের শক্তি যোগান দেয়, তাপ শক্তি উৎপন্ন, দেহের সঞ্চিত খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে, দেহের বিভিন্ন অঙ্গসমূহ গঠন করছে, স্মৃতিশক্তি ও মানে স্থায়িত্ব প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে। আসল কথা হচ্ছে যে আমাদের শরীরে শক্তি যোগান দিচ্ছে কে? কার্বোহাইড্রেট। আচ্ছা, এরপরে দেখো এগুলো কি কি খাদ্য খেতে হবে, এসব এত তোমাদের লাগবে না, পরে দেখো, আমি যেটা লাগবে সেই জায়গা থেকে আমি আবার আসছি এখানে। আচ্ছা, প্রতিযোগিতার সময় ডায়েট। প্রতিযোগিতার সময় কি খাওয়া যায়? প্রতিযোগিতার 30 থেকে 60 মিনিট আগে এই সময় কি হচ্ছে? দ্রুত শক্তি সরবরাহকারী খাবার গ্রহণ করা উচিত। তাহলে কি কি খাবার গ্রহণ করা উচিত প্রতিযোগিতার আগে? এটা আমাদের ইম্পর্টেন্ট। 30 থেকে 60 মিনিট কলা, খেজুর, এনার্জি বার, স্পোর্টস ড্রিঙ্কস, এগুলো। উদ্দেশ্য কি? দ্রুত শক্তি, মানে শক্তি সরবরাহ করা। আচ্ছা, প্রতিযোগিতার মাঝে মানে কোনো যদি একটা প্রতিযোগিতা দীর্ঘক্ষণ হয়, তার মাঝে কি করা হবে? ইলেকট্রোলাইট পানীয়, শুকনো ফল, এগুলো আমাদের খেতে হবে। এরপরে দেখো প্রতিযোগিতার
বিরতির সময় বা হাফ টাইমের সময় কী কী খেতে হবে? ডার্ক চকলেট খেতে হবে, ডাবের জল খেতে হবে, ফলের রস খেতে হবে। আর প্রতিযোগিতার পর প্রোটিন শেক খেতে হবে। ডাল ও সবজি, ব্রাউন রাইস, এগুলো কেন খেতে হবে? প্রতিযোগিতার পরে তোমাদের হচ্ছে পেশির পুনরুদ্ধারের জন্য। আচ্ছা, খাদ্য তালিকা দেওয়া রয়েছে দেখো এখানেই, একটি বা দুটি করে খেজুর দেওয়া থাকবে। চিনি মিশ্রিত লেবুর শরবত খেতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসি, এগুলোই পরপর করে দেওয়া রয়েছে আমি যে ছকটা বললাম। প্রতিযোগিতার পরবর্তী ডায়েট কি দেওয়া আছে সেটাও দেওয়া আছে। আচ্ছা, প্রতিযোগিতার পরের দিন, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রতিযোগিতার পরের দিন কি হতে হবে? সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে এবং পেশির কার্যকারিতা বাড়াতে নিম্নলিখিত খাবার খাওয়ানো উচিত। কি কি খাবার খাওয়ানো উচিত? দেখো, পুষ্টিতে প্রোটিনের ভূমিকা। প্রোটিন কি হচ্ছে? জীবদের গঠন, ক্ষয়পূরণ, তারপরে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত যে জৈব যৌগগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাকে প্রোটিন বলা হয়। তাহলে প্রোটিন কি করছে? একাধিক অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করে। প্রথম শ্রেণীর প্রোটিন কি কি রয়েছে? যেমন মাছ, মাংস, ডিম, দুধ, মানে এগুলো প্রথমেই মানে সোজাসুজি আমরা কি পাই? এগুলো থেকে রিচ সোর্সেস অফ প্রোটিন। দ্বিতীয় শ্রেণীর প্রোটিন কি রয়েছে? দেখো, ডাল, বাদাম, মাশরুম, এগুলো। প্রোটিনের কাজ কি? দেহ গঠনে সাহায্য করে। প্রতিটি জীবকোষের একাধিক উপাদান হলো প্রোটিন, তাই নতুন করে কোষের মধ্যে প্রোটিন ভূমিকা পালন করছে। তো ফার্স্টে বলেছি দেহ গঠনে কাজ করছে, দেহ কলার পরিমাণ তাপ শক্তি বজায় রাখছে, এগুলো দেখবে প্রোটিন কলা হিসেবে ক্ষয়পূরণ করছে আমাদের শরীরে। এরপর হচ্ছে স্নেহ পদার্থ বা ফ্যাট। ফ্যাটের কাজ কি? ফ্যাট কী করছে? আমাদের উচ্চ তাপ শক্তি যোগান দিচ্ছে। তারপরে দেহের খাদ্যের মজুত হিসেবে কাজ করছে। ভিটামিন এর দ্রাবক হিসেবে কাজ করে। তারপরে দেখো, তাপের কুপরিবাহী হওয়ায় ফ্যাট মানবদের তাপমাত্রা বজায় রাখছে। আচ্ছা, এগুলো সবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মানসিক দেহের মসৃণতা ও সৌন্দর্যতা বৃদ্ধি রাখছে। ফ্যাট আমাদের শরীরের উপরে একটু থাকলে কি হয়? আমাদের শরীরটা, ত্বকটা কি হয়? মসৃণ হয় এবং সৌন্দর্য বৃদ্ধি করে, কিন্তু অতিরিক্ত থাকলে সেটাও ভালো নয়। আচ্ছা, খাদ্যের স্বাদ ও গন্ধ বৃদ্ধি করে। আচ্ছা, তারপরে দেখো শরীরকে গরম রাখে, বাইরের আঘাত থেকে রক্ষা করে, এটা মোস্ট ইম্পর্টেন্ট মানে একটা পয়েন্ট। তারপরে দেখো, পুষ্টিতে খনিজ মৌলের ভূমিকা। পুষ্টিতে খনিজ মৌলের ভূমিকা আমাদের খুবই বেশি। আচ্ছা, চাহিদা অনুযায়ী খনিজ মৌলের মানে খনিজ মৌলগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অতিমাত্রিক মৌল বা মেজর এলিমেন্ট বা প্রধান উপাদান, আর স্বল্পমাত্রিক বা মাইনর বা গৌণ উপাদান। তাহলে অতিমাত্রিক মানে কি? যেগুলো বেশি পরিমাণে আমাদের দরকার হয়, যেরকম দেখো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, সালফার, ম্যাগনেসিয়াম ইত্যাদি। আর স্বল্পমাত্রিক কি? দেখো, লোহা, তামা, দস্তা, বোরন, ফ্লুরিন, আয়োডিন, ম্যাঙ্গানিজ, কোবাল্ট ইত্যাদি। আচ্ছা, এরপরে দেখো খনিজ মৌল। ক্যালসিয়াম। ক্যালসিয়াম ক্যালসিয়ামের উৎস, এর কাজ, এর অভাবজনিত রোগ, এগুলো আমাদের আসতেই পারে। তাহলে ক্যালসিয়ামের উৎস কি? সবুজ শাকসবজি, বিন, মটরশুঁটি, আলু, দুধ ইত্যাদি, তাই তো? এরপরে দেখো কাজ কি? ক্যালসিয়ামের কাজ হচ্ছে আমাদের হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে। আর এর অভাবে কি হয়? শিশুদের রিকেট রোগ হয়। ফসফরাস, শাকসবজি, গম, ভুট্টা, জল ইত্যাদিতে পাওয়া যায় দাঁত ও হাড়ের গঠন। ফসফরাসও আমাদের দাঁত ও ক্যালসিয়াম, ফসফরাস দুটোই আমাদের দাঁত ও হাড়ের গঠনে সাহায্য করে। আর বারবার হাড় ভেঙে যাওয়া, বেঁকে যাওয়া, হাড় ফুলে যাওয়া ইত্যাদি থেকে রক্ষা করে। ম্যাগনেসিয়াম, ঢেঁকি শাক, চাল, গম ইত্যাদি হৃৎপিণ্ডের স্বাভাবিক ছন্দ বজায় রাখতে সাহায্য করে। এবং ম্যাগনেসিয়ামের অভাবে মানসিক অবসাদ দেখা যায়, এটা কি হয়? দূরীভূত হয়। সোডিয়াম। সোডিয়াম আমাদের খাদ্য লবণেই বেশি পাওয়া যায়, পানীয় জলের মাধ্যমে পাওয়া যায়। আচ্ছা, রক্তচাপ এর কাজ কি? রক্তচাপ কমাতে। শরীরে জলাভাব মানে দেখা দিলে তখন আমাদের সোডিয়াম জাতীয় পানীয় খেতে হবে। আয়রন। আয়রনের কি হয়? আয়রনের অভাবে রক্তাল্পতা হয়। আর আয়রন কিসে 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 পাওয়া যায়? ডাল, পালং শাক, সয়াবিন ইত্যাদিতে পাওয়া যায়। আচ্ছা, কাজ কি? অক্সিজেন পরিবহনে সাহায্য করে আয়রন। আয়োডিন। আয়োডিন কোথায় পাওয়া যায়? গলগণ্ড রোগ হয়, এটা নুনে পাওয়া যায়। আচ্ছা, জিঙ্ক। শাকসবজি, ডাল, কমলালেবুতে পাওয়া যায়, রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় জিঙ্কের এর জন্য, ঘাটতির জন্য। এরপরে দেখো, প্রত্যেকটা ভিটামিন দেওয়া আছে এই ছকে, এবং তাদের প্রাণীজ উৎস এবং উদ্ভিজ্জ উৎস এবং রাসায়নিক নাম। তাহলে এখানে তো আমাদের কি পড়তে হবে? এই ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রেটিনল। আর এর উৎস, উদ্ভিজ্জ উৎস এবং প্রাণীজ উৎস দুটো দুটো করে তোমাদের পড়তেই হবে, এবং এগুলো সম্পর্কে সঠিক তোমাদের ধারণা রাখতে হবে যে এই খাদ্যতে এই খাবার পাওয়া যায়।
আচ্ছা, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? আমি উৎসগুলো আর বলছি না, আমি বলছি কি রাসায়নিক নামগুলো আমি বলে বলে যাচ্ছি, তোমরা একটু মনে করার চেষ্টা করবে। ভিটামিন এ এর নাম হচ্ছে রেটিনল, ভিটামিন ডি ক্যালসিফেরল। আচ্ছা, তারপরে দেখো ভিটামিন ই টোকোফেরল। এরপরে দেখো রয়েছে, আচ্ছা ভিটামিন মানে কোন কোন ভিটামিন অভাবে কি কি রোগ হয়? শিশুদের রিকেট রোগ হয়, এটা কিসের অভাবে হয়? ভিটামিন ডি এর অভাবে হয়। পরের পেজে দেখো ভিটামিন কে, ফাই ফাইলোকুইনন, ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ফাইলোকুইনন। ভিটামিন বি ওয়ান থিয়ামিন, ভিটামিন বি টু রাইবোফ্লাভিন। দেখবে আমি পরপর বলতে বলতে যাচ্ছি। আচ্ছা, ভিটামিন বি ফাইভ নিয়াসিন, ভিটামিন বি নাইন ফলিক অ্যাসিড। এগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আর ভিটামিন এই যে বি নাইন এর অভাবে কি কি রোগ হয়? অবজনিত রোগ ও লক্ষণ, প্লেগরা রোগ দেখা যায়, ত্বকের রোগ দেখা যায়, উদারময়তা হয়, স্নায়ুতন্ত্রের মানে অস্বাভাবিকতা দেখা দেয় বা স্মৃতিভ্রম ঘটে। এগুলো সবই দেখা যাচ্ছে কিন্তু, ঠিক আছে, এগুলো দেখতে হবে। আচ্ছা, ভিটামিন বি টুয়েলভ সায়ানো কোবালামিন, ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর উদ্ভিজ্জ উৎস খুবই ইম্পর্টেন্ট, আমলকি, পেয়ারা, লেবু জাতীয় ফল, সবুজ শাকসবজি, কাঁচা লঙ্কা এগুলোতে পাওয়া যায়। আচ্ছা, ভিটামিন পি, লেবু, এটা কিন্তু আমরা অনেক সময় মিস করে যাই। ভিটামিন পি লেবু জাতীয় ফল, শাকসবজি, টমেটো, আখরোট, আপেল এগুলোতে ভিটামিন পি পাওয়া যাচ্ছে। এরপরে দেখো পুষ্টিতে জলের ভূমিকা। তাহলে আমাদের যে পুষ্টি সেটাতে জলের ভূমিকা খুবই রয়েছে, সেটা আমরা দেখে নেবো একটু। বলেছে পৃথিবীর কি, দেখো প্রথমেই দেওয়া রয়েছে পৃথিবীর 4 ভাগের মধ্যে 3 ভাগ কি থাকে? জল থাকে। কিন্তু এই জলের মধ্যে আমরা কত অংশ পান করি? মাত্র 0.37%, মানে 1%ও নয়। আচ্ছা, মানব দেহে কি হয় দেখো, রক্ত প্রচুর পরিমাণে জল থাকে, কি বলেছে, অঙ্গে এবং তরল পদার্থে প্রচুর জল, যেমন রক্তে 90%, পেশিতে 70%, লালারসে 90%, ত্বকে 64%। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে আছে একটা, যে কোথায় কত পরিমাণ জল আছে মানব শরীরে। তাহলে প্রথমেই দেখবো কি, রক্তে 90%, পেশিতে 75%, লালারসে 95 এবং ত্বকে 64। ঠিক আছে, তাহলে আর রক্ত জলের ভূমিকা আর কি আছে? 2 নম্বর দেখো, আমাদের দেহকোষে বিভিন্ন বিপাকজাত কত মানে বিপাক ক্রিয়া ঘটাতে সাহায্য করছে। ঘাম নিঃসরণে এর মাধ্যমে, মূত্রের মাধ্যমে রেচন পদার্থ, দূষিত পদার্থ দেহের বাইরে মুক্ত করে দিচ্ছে, তখন সেখানেও জলের প্রয়োজন হয়। ঠিক আছে, জলের আমাদের শরীরে জলের সবসময় বেশি প্রয়োজন এবং জল ছাড়া মানুষ বাঁচতে পারবে না। এরপর দেখো অপুষ্টি। অপুষ্টি কাকে বলে? ধরো আমরা খাদ্য খাচ্ছি, এক বা একাধিক খাদ্য খাচ্ছি, কিন্তু সেই খাদ্যের খাওয়ার পরেও সে আমাদের শরীরে গঠন ঠিক হচ্ছে না, বা বলেছে যে দেখো খাদ্যের এক বা একাধিক পরিপোষকের অভাবজনিত রোগকে অপুষ্টি বা ম্যাল নিউট্রিশন বলা হয়। তাহলে অভাবকেই বলা হচ্ছে কি, খাদ্যের যে অভাব হচ্ছে শরীরে সেটাকেই বলা হচ্ছে ম্যাল নিউট্রিশন বা অপুষ্টি। আর অনুপুষ্টি কি, এটা ইম্পর্টেন্ট, ভুল বা অনিয়মিত খাদ্য গ্রহণ করলে, ভুল খাবার, আমরা সবসময় ফাস্ট ফুড খাচ্ছি, জাঙ্ক ফুড খাচ্ছি, বা সঠিক সময় খাচ্ছি না, এটাকে বলা হচ্ছে কি অনুপুষ্টি বা আন্ডার নিউট্রিশন। অপুষ্টির কারণ কি? খাদ্য সংকট। অপুষ্টির কারণ কি? খাদ্য সংকট হতে পারে, পুষ্টিকর খাবার, দরিদ্রতা হতে পারে, মানে টাকা পয়সার সমস্যা হতে পারে, রোগ হতে পারে বিভিন্ন, সে কারণে হতে পারে, সচেতনতার অভাব হতে পারে, মা ও শিশুর অপুষ্টি হতে পারে, অস্বাস্থ্যকর পরিবেশে মানুষ বসবাস করছে তাই কারণে হতে পারে। আচ্ছা, অপুষ্টি ও ক্রিয়া সম্পর্ক। অপুষ্টির সঙ্গে ক্রিয়ার সম্পর্ক কি রয়েছে? অপুষ্টিতে থাকলে কোনো একজন প্লেয়ার বা তার সর্বোচ্চ স্তরে পৌঁছাতে গেলে পারবে না, কারণ খেলতে গেলে বা খেলার পারফরমেন্স বৃদ্ধি করতে কি করতে হবে? আমাদের খাবার বা পুষ্টিটা মোস্ট ইম্পর্টেন্ট। খাবার না হলে সে সে তার পারফরমেন্স দিতে পারবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, তারপরে কি হবে? সে প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়বে খেলতে গিয়ে। আচ্ছা, এরপরে দেখো সুষম খাদ্য। এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে যে সুষম খাদ্য বলতে কি বোঝো? তাহলে আমাদের খাদ্যের 6টি উপাদান আছে, কি বলেছিলাম? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ এবং জল। এই যে 6টি উপাদান, এই 6টি উপাদান একটি খাদ্যের মধ্যে মোটামুটি অল্প বিস্তর যদি থাকে সেটাকে বলা হচ্ছে সুষম খাদ্য। তাহলে সুষম খাদ্য দুধকে বলা হয়, এবং আগে ডিমকেও বলা হতো, কিন্তু এখন ডিম তালিকায় নেই, দুধকে এক প্রকার বলা যেতে পারে সুষম খাদ্য। কিন্তু পৃথিবীতে কোনো খাবারই একদম সুষম নয়,
কিছু না কিছু কমতি আছে, কিন্তু দুধকে বলা হচ্ছে আমাদের এখানে কি সুষম খাদ্য। আর এখানে দেখো স্কুল ছাত্রছাত্রীদের সুষম খাদ্য তালিকা। তাহলে বালকদের ক্ষেত্রে যদি আমরা 13 থেকে 15 বছর বয়স ধরি, বা 16 থেকে 18, তোমরা 11 12 পড়ো সেহেতু 16 থেকে 18 বছরের মধ্যে পড়ছো। তাহলে এখানে খাদ্যশস্য প্রতিদিন কত গ্রাম খেতে হবে? দেখো, মাংসাশী যারা 450 গ্রাম কি খাবে খাদ্যশস্য, ডাল খাবে কত 50 গ্রাম, তারপর সবুজ শাকসবজি মানে তোমার শাকসবজিকে খাবে 100 গ্রাম মতন, তারপর কন্দ বা মূল 75 গ্রাম, সরি 100 গ্রাম, অন্যান্য সবজি 75 গ্রাম, ফল কত থাকবে 30 গ্রাম, দুধ 150 গ্রাম পার ডে খেতে হবে, তেল 50 গ্রামের বেশি পার ডে খাওয়া উচিত নয়, মাছ মাংস 70 গ্রাম, ডিম 30 গ্রাম, চিনি গুড় 40 গ্রাম, চীনাবাদাম 50 গ্রাম। আর বালিকাদের ক্ষেত্রে একটু একটু করে কম হবে, দেখে নেবে এটা, মানে 100 গ্রাম কম দেখো। তারপরে দেখো এটা 50, ডাল জাতীয় খাবার বেশি খেতে বলেছে, সবুজ শাকসবজি বেশি মেয়েদের ক্ষেত্রে, বাকিগুলো সব মোটামুটি এক, দুধটা আবার মেয়েদের ক্ষেত্রে বেশি। এইগুলো তোমরা খেয়াল রাখবে।